আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 23শে মার্চ 2026 রোজ আমরা চলে আসছি নাজিপুর বাজার গুরুদাসপুর না। তো আমি প্রায় 7টার দিকে আসছি, ধান দেখতে পাচ্ছি না, ধান নাই বললেই চলে। পরে আমরা 1 মিনিটের একটা ছোট্ট একটি ভিডিও দিই তাদের কমপক্ষে তথ্যটা জানানোর জন্য। ভালো আছেন ভাই? কি নিয়ে আসছিলেন? ও বিক্রি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আজকে বাজারের? ধান উঠে নিয়ে বলে গোড়া 29 ধান আইছে। গোড়া দিয়ে 29 দাম কত বললেন আজকে? ওরা দাম চাচ্ছে 1350 টাকা চাচ্ছে। আপনারা কত বলছেন? ওই 1310-20। 1310-20, তার মানে আগের মতোই ঢেলা ঢালাই চলতেছে, লক্ষণ তো আর ভালো দেখতে পাচ্ছেন না। ভালো নাই। আর অন্য ধান কি আসছে 29 না, ছাড়া? ধান টান এখন উঠেই নি, হাটে উঠেই না। তারপরে আশা লাগে যায়। প্রিয় দর্শক, সত্যি যথেষ্ট পরিমাণ আমাদের ধান আসতো, কিন্তু সেই জায়গাতে আসতেছে না। ওখানে একটা 29 ধান আসছে, তো 1350 টাকা চেয়েছে, 1310-20 বলেছে ভাই। অন্য কোনো ধান আসে নাই আর? ওই আমন আর হলে মনগঞ্জে আমন কি দামে বিক্রি হচ্ছে? আমন 1100 টাকা। 1100 টাকা, একেবারেই কম দেখতেছি। ওখানে কি ধান? ওখানে এখানে এটা 29 না, মিনিকেট। ও সম্পা কাটারি, কত বললেন সম্পা কাটারি? কালার ভালো দাম তো 1750। ভাই কৃষকের সবাই বাস দেয় ভাই, এটাই দেয়। সরকার যদি কৃষকের নজর না দেয়, কৃষক কিন্তু মজা ছাপা। সব পণ্যের যে অবস্থা, 100%-এর মধ্যে 70% হলো কৃষক। এই কৃষকের যদি সরকার নজর না দেয়, কৃষক কিন্তু শেষ। সত্য কথা এটাই, কৃষকের প্রতি আমরা কোনো গভর্নমেন্টই নজর, সবসময় একটা কথা বলে থাকি যে এমন একটা দাম বাড়ুক যেন কৃষকও বাঁচে, আমরা যারা কিনে খাই তারাও যেন বেঁচে থাকতে পারি। তো প্রিয় দর্শক, এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন ধানের। তবে ভালো কাটারি বা হচ্ছে আমরা মিনিকেট যেটা বলি, এটা 1800 টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে ধানের দামটা আছে। এই ছিল আজকের আপডেট ধানের। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।